बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तुम जियो हजारों साल। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे जस दीदी, हैप्पी बर्थडे टू यू। হ্যাপি বার্থডে জাস্ট দিদি, হ্যাপি বার্থডে, মে গড ব্লেস ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, ভালো থাকতে দাও। হ্যাঁ, এইটুকুই জাস্ট কাম্য। আর বেশি সংসার টংসার ভেঙো না, একটা তো ভেঙেই দিয়েছো পুরো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। জাস্ট দিদি একটা লাইভ করছিল, সেখান থেকে বুঝতে পারলাম আজকে জাস্ট দিদির হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সে একটা রিলস ভাইরাল হয়েছিল না, টু 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 ইউ, সেই রকম ভাবে একটু বলার চেষ্টা করলাম। আচ্ছা, জাস্ট দিদির জন্মদিনের কথা বললেই না বা শুনলেই না সেই 2 বছর আগের একটা দারুণ জন্মদিন দিনের কথা আমার মনে পড়ে যায়। যেই জন্মদিনটা জাস্ট দিদির কেটেছিল কোথায়? বাচ্চার বাবার বাড়িতে। হ্যাঁ, তোমাদের মনে পড়ে? বাচ্চার বাবা ক্যামেরা হাতে নিয়ে উতলা হয়ে জাস্ট দিদির অপেক্ষা করছিল, শুধু এখনো আসলো না। আর ওই দিনটাতেই একটা পিকনিক টাইপের, হ্যাঁ একটা পিকনিকই আয়োজন করা হয়েছিল, মনে আছে তোমাদের? সেই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য পিকনিকের আয়োজন করা হয়েছিল, যেখানে কিনা ওই বিদেশ থেকে লুলুলিসা এসেছিল, আরো কত কে এসেছিল। তারপরে এই লুলুলিসা আসার পরে সেই ল্যাংচাকাণ্ড প্যাংচাকাণ্ড কত কাণ্ড হয়ে গিয়েছিল, আশা করছি তোমাদের মনে আছে। হ্যাঁ, সেই জন্মদিনে বাচ্চার বাবা কি আগ্রহ সহকারে, অধীর আগ্রহে অপেক্ষা করছিল জাস্ট দিদির। আর জাস্ট দিদি মানে কি বলবো, সবার শেষে পটের বিবির মতন গলায় মুক্তোর মালা জড়িয়ে একেবারে রানী ভিক্টোরিয়া হয়ে এসেছিল, টপাক করে পড়েছিল। আর আগের দিন ওই বান্ধবী কাম চাকরানিকে বাচ্চার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল কাজবাজ করার জন্য, মনে পড়ে। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে গিয়ে লাইভ ভিডিও করে বাচ্চার বাবার আগেই ছেড়ে দিয়েছিল, আশা করছি তোমাদের মনে আছে। তো সেই দিনটার কথা বলছি, সেই সময় জাস্ট দিদির কি ডিমান্ড ছিল। হ্যাঁ, আর এখন জাস্ট দিদি ঘরে তার বার্থডে পালন করছে, ঠিক আছে, লাইভের পর লাইভ। আচ্ছা, একটা মানুষকে হসপিটালে নিয়ে গেলাম, তার জন্য খালি লাইভ করলাম। হ্যাঁ, মানুষ আসছে যাচ্ছে, মানুষকে ভগবান করে মাথার উপরে তুলে নাচছে, এই সব কিছু করে তারপরে নারকেল ফাটিয়ে তারপরে ঘরে ঢুকছে। তার মাঝখানে ঠোঁট আবার কালো হয়ে গিয়েছিল, কি কারণে কে জানে, একটা সাইডে কালো হয়ে গিয়েছিল, মনে হয় কামড় লেগেছিল, মানে নিজেরই কামড় অনেক সময় পড়ে যায় না, আমাদের জিভে কামড় পড়ে, ঠোঁটে কামড় পড়ে, নিজের দাঁতে নিজের ঠোঁট আর জিভের সঙ্গে বেইমানি করে, তো এরকমটা হয়তো কিছু হয়েছিল। তো তারপরে স্বামীকে ঘরে ঢুকিয়ে লাইভ আর শেষ হচ্ছে না। আজকে তোমাদের সাথে আমি চুটিয়ে গল্প করব, মানে কিছুক্ষণ পর 2 ঘন্টা করে লাইভ। ভাই, কে করে ঘরে অসুস্থ স্বামীকে সবার পয়সায় ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসে ফেলে রেখে তারপরে লাইভ? সরি টু সে জাস্ট দিদি, আজকে তোমার জন্মদিনের দিন, তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি আমি, এটাই আমার তরফ থেকে তোমাকে উপহার। হ্যাঁ, বাদ বাকি ভগবানের কাছে চেয়ে নিয়েছি, তো তুমি জিও হাজারো সাল, হ্যাঁ সুস্থ থেকো, ভালো থেকো, ব্যাস। বাট তুমি যে ভনিতা করছো সেটাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করা বন্ধ করতে পারি না, তাই না? বলো তো, আমাকে নিয়ে তো তুমি কম বলনি। আমি পাবলিককে মিথ্যে কথা বলে তারপরে চিটিংবাজি করে নাকি তারপরে টাকা নিয়েছি, তাই না? এই সমস্ত কথা বলতে তুমি আমার সমস্ত পাবলিকের মাথা একেবারে চিবিয়ে খেয়েছো, মুড়িয়ে খেয়েছো। আচ্ছা, এবার তাহলে তোমার বেলায় কি করে চুপ থাকি? তা তুমি অসুস্থ স্বামীকে কোনো রকমের লোকের পয়সায় ট্রিটমেন্ট করিয়ে দিয়ে তারপরে ঢুকিয়ে দিয়েছো, দিয়ে তারপরে লাইভ 2 ঘন্টা পর 2 ঘন্টার জন্য লাইভ। তোমার খাওয়া দাওয়া নেই, তোমার ঘুম নেই, তোমার সংসারের কাজকর্ম তো তোমাকে কিছুই করতে হয় না। তোমার ওই মেয়েটা তোমার ওই অসুস্থ স্বামীর দেখাশোনা করছে, মানে মেয়ে তার বাবার দেখাশোনা করছে, তুমি ওই পাবলিকের মাথা মুড়িয়ে টাকা নিয়ে তাদের টাকায় তোমার বরের চিকিৎসা সাল্টে দিয়ে তারপরে তুমি ঘরে এসে এন্তারসে লাইভের পর লাইভ। কেন একটা মানুষ অসুস্থ অবস্থায় তাকে ঘরে নিয়ে এসেছো, ঠিক আছে, তাকে কোনো রকমের সুস্থ করে ঘরে নিয়ে এসেছো, সে তো পুরোপুরি এখনো সুস্থ হয়ে যায়নি, তার পাশে বসে দুদণ্ড সময় কাটাও। লাইভে এসে বক বক না করে তার পাশে গিয়ে বসে দুদণ্ড সময় কাটাও। হ্যাঁ,
দয়া দাক্ষিণ্য করে মরছে, প্রার্থনা করে মরছে ভিউয়ার্সরা, আর তুমি লাইভের পর লাইভ কেলিয়েই যাচ্ছ, দাঁত বের করে কেলিয়েই যাচ্ছ। তোমার স্বামীর প্রতি তোমার যে কত মানে কি বলবো সেবা শুশ্রূষা করছো সেটা তো নিজের চোখে দেখছি। তুমি হ্যাঁ 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 করে লাইভ করছো হসপিটালের বাইরে বসে, আর তোমার মেয়ে তোমার স্বামীর জন্য ছুটছে। তার কর্তব্য আছে, তোমারও কর্তব্য আছে। তোমার কর্তব্য শুধু ওই 6 ইঞ্চি স্ক্রিনে সীমাবদ্ধ। তোমার কর্তব্য 6 ইঞ্চি স্ক্রিনে বসে দর্শকদেরকে সি বানানো। আর তোমরা আসো আমার স্বামীর প্রেসক্রিপশন, উড়ে বাবা প্রেসক্রিপশন হাতের থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, বলছে একটা ইঞ্জেকশনও কিনে দিতে পারলে আমরা অনেক, বাবা রে বাবা, মানে হেলিব্রিটি, পুরা হেলিব্রিটি হয়ে গেছে ওর বর। বুঝতে পেরেছো তো? আরে একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে দেখতে গেছে, ঠিক আছে, যারা দেখতে যাচ্ছে তাদের প্যাম্পারেশনটা হাই, কিন্তু যার স্বামী অসুস্থ সে লাইভে মগ্ন, সে কে কি বলছে, কে ভালো ভিডিও করছে, কে খারাপ ভিডিও করছে সেইগুলো নিয়ে মত্ত। হ্যাঁ, তোমার সময় থাকবে, তোমার মতি থাকবে, তোমাকে নিয়ে কে কি বলছে সেগুলো দেখার মতি থাকবে, তোমার অবস্থা থাকবে? জোচ্চোর, তুমি একটা জোচ্চুরিপনা করছো, বুঝতে পেরেছো? প্রচণ্ড জোচ্চুরিপনা করছো। স্বামীকে ফেলে রেখে লাইভের পর লাইভ করছো, লাইভের পর লাইভ করছো। সংসারের কোনো কাজকর্মই তো তোমাকে করতে দেখি না। কমসে কম স্বামীটা অসুস্থ, তার পাশে গিয়ে দুদণ্ড বসো, তার সঙ্গে বাতিয়াও, তার মাথায় হাত বুলাও। হ্যাঁ, সেইটুকু করতে পারছো না, খালি এসে এখানে দর্শকদেরকে সি বানানোর খেলা খেলছো। সি বানানোর খেলা খেলছো, বদমাইশ মহিলা তুমি। এই তো গেল জাজ দিদিকে উপযুক্ত কয়েকটা কথা বললাম। এইবার জাজ দিদি তার আগের দিন লাইভে একটা কথা বলেছিল যে ওই জাজ দিদির হারিয়ে যাওয়া বহিন, অর্থাৎ আমি না অর্থাৎ ওই ম্যাডাম নাকি ওই 63কে বুড়ি 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 বলেছে। তা বুড়ি বুড়ি বলেছে, সেই কারণের জন্য জাজ দিদি ক্ষোভে ফেটে পড়ছে যে ছি দিদি ভাই ছি, তুমি ওই মানে এ তো আবার ডাকে, ওর নাম ধরে ডাকে, 63কে নাম ধরে ডাকে। আমিও সভ্যতা ভদ্রতার খাতিরে নাম ধরে ডেকেছিলাম, কিন্তু শুয়োর সবসময় কাদাতেই ভালো থাকে। শুয়োরকে যত পরিষ্কার করে রাখো সেটা তার পছন্দ হবে না, সে পরিষ্কার জিনিস দেখলে ভয় পায়, পরিষ্কার থাকতে ভয় পায়, সে গিয়ে কাদার মধ্যে মুখ ঢুকিয়ে গঁত 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 করবে, ঠিক আছে? তো সেই কারণে সে সম্মান পাওয়ার যোগ্য না। তো তাকে সবাই 63 বলে ডাকে, আমি নতুন করে কোনো কিছু নাম দেবো না, আমি তাকে ওই সবাই যেটা বলে 63, আমি ওই 63 বলেই ডাকছি, ঠিক আছে? তো ওই 63কে বুড়ি বলার কারণে জাজ দিদি খেপে ভোম, আর তার জন্য প্রতিবাদ, কেন বুড়ি বলা হলো, কেন বুড়ি বলা হলো? বুড়ি হয়ে গেছে তো। আরে আমাকেই মানুষ বুড়ি বলে, আমি কোনো সময় মাইন্ড করি না, তা ওই 63কে যদি বুড়ি বলেই থাকে তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তাকে তো বুড়িই বলেছে, তাকে আস্ত জানোয়ার, ইতর, হ্যাঁ আস্ত একটা ইতর, এইগুলো তো বলেনি, জাস্ট বুড়ি বলেছে। তাতে জাজ দিদি খেপে লাল হয়ে গেছে। আর এই 63 যে আমাকে কি বলে বেরিয়েছে, আমার কথা ছাড়ো, কন্ট্রোভার্সি করার জন্য তার মুখের ভাষা কতটা নোংরা, কতটা জঘন্য, কতটা নিচে নামতে পারে, ঠিক শুয়োরের কাদা মাখার মতন, সেটা তো সবাই শুনেছে। যেই আমি কিনা ঘুরিয়ে একটা উত্তর পর্যন্ত কোনো দিইনি, আমাকে নিয়ে প্রত্যেকটা দিন নোংরা থেকে নোংরা কথা বলে গেছে, নোংরা থেকে নোংরা কথা বলে গেছে। তাকে তো যথেষ্ট ভদ্র ভাষা বলেছে বুড়ি। আমরা সবাই বুড়ি হব একদিন, তো বুড়িটা কোনো গালাগালি নয় তো, বুড়ি বলেছে, বেশ করেছে। 63কে যদি বুড়ি বলে থাকে বেশ করেছে, বুড়ি হয়ে গেছে তো। কচি সাজার ইচ্ছে হয়েছে নাকি বুড়ি বলেছে বলে কষ্ট পেয়েছে বলে তোমাকে জানিয়েছে, জাজ দিদি আমাকে দেখো বুড়ি বলেছে, আমি কি বুড়ি? আজব ভাই, আজব, কাউকে বুড়ি বলছে বলে জ্বালা। হ্যাঁ, আর জাজ দিদি তুমি মানুষকে কি বলে বেড়াও, যাই হোক, এইবার জাজ দিদিকে নিয়ে বললাম, এইবার জাজ দিদির হয়ে আমি লড়বো। দেখো, জাজ দিদির হয়েই আমি লড়বো। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে বেজন্মার বাচ্চা, এই বেজন্মার বাচ্চা, এই যে বেজন্মার বাচ্চা, এ কি বলেছে যে 2টো ডিজিটাল ভিখারি আছে। ওই অন্দরমহলকে বাদের খাতায় দিয়ে দিয়েছে, যে কিনা টাকা তুলে রান্নাঘর রিপেয়ার করেছে, রান্নাঘর রেনোভেট করেছে, তাকে বাদের খাতায় দিয়ে দিয়েছে। যেই বং ভেন্ডি, একেবারে পাক্কা ভেন্ডি, যে কিনা তার ঘরের ইলেকট্রিক বিল, ঘরের ভাড়া
হ্যাঁ, ঘরের ভাড়া পর্যন্ত লোকের পয়সায় দেয়, তাকেও ভুলে গেছে। বং ভেন্ডির মাকে তো কন্টিনিউ ঘাপাঘাপ করেছে এই বেজন্মার বাচ্চা। নিজের ঘরের মাকেও, নিজের ঘরের মায়ের সঙ্গেও ঘাপাঘাপ করে, নতুবা অন্যের মায়ের সঙ্গে এই ধরনের নোংরা কথা বলতে পারে না। বুঝতে পেরেছো তো? কি করবে, বউ মত্ত থাকে অন্যান্যদের সঙ্গে, আর এ কোথায় যাবে? এ লোকের মায়ের কাছে ছুটে বেড়ায়। বুঝতে পেরেছো? কিছু করার নেই তো, এই অকাত ওর, এটাই অকাত। দেখো না কথায় কথায় লোকের ঘরে শশা কলা ঢুকে নিয়ে যাওয়ার কথা বলতো। হ্যাঁ, তো এ হচ্ছে এরকমই, নিজের বউ অন্যান্য ক্লায়েন্টের সঙ্গে ব্যস্ত থাকে আর ও অন্য জায়গায় যায়। আচ্ছা, তা এই বেজন্মার বাচ্চা বলেছে আমাকে আর জাজ দিদিকে বলছে ডিজিটাল ভিখারি। আরে বেজন্মার বাচ্চা, কান খুলে ভালো করে শোন, আমরা যদি ডিজিটাল ভিখারি হই, আমরা সবার সামনে মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়ে যদি ডিজিটাল ভিখারি হয়ে থাকি, তোর বউ সে তো বুড়ো হয়ে যাওয়া ভেন্ডি, বুড়ো হয়ে যাওয়া ভেন্ডি, মানে ওই যে খেতে থাকে না, ফেলে রাখে অবহেলায়, কেউ কারোর চোখেই পড়লো না, কারোর চোখেই পড়লো না, এরকম গুটলি গুটলি ভেন্ডি হয় দেখবি, ছোট্ট ছোট্ট ভেন্ডি, যেগুলো আর বড় হয় না, কিন্তু সেগুলো বুড়ি হয়ে যায়, সেগুলো বুড়ো হয়ে যায়। সেই বুড়ো হয়ে যাওয়া ভেন্ডির মতন, এমনিতেই তো এইটুকানি, এমনিতেই এইটুকানি, তুই এইটুকানি, তোর বউ এইটুকানি। বুঝতে পেরেছিস? ঠিক যেন বুড়ো হয়ে যাওয়া বেটে ভেন্ডির মতন। তো আমরা যদি ডিজিটাল ভিখারি হয়ে থাকি, তোর বউ হচ্ছে বুড়ো হয়ে যাওয়া ভেন্ডি, যে কিনা, যাকে কিনা বিনা পয়সায় ব্যবহার করে তারপরে পরের দিন এসে তোর কাছে টাকা দিয়ে যায়। বোঝাতে পারলাম? প্রথমে বিনা পয়সায় ব্যবহার করে, তারপরে মানে কি বলবো, ওই যতটুকু যা আছে সেই অনুযায়ী তারপরে তোকে টাকা দিয়ে যায়। পরের দিন তুই যেখানে কর্মচারী সেইখানে এসে তোকে টাকা দিয়ে যায়। বল, একদম ঠিক বলেছি না? একেবারে ঠিক বলেছি। মানুষের চরিত্রে দাগ দেওয়ার আগে আগে নিজের ঘর দেখবি। জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, আগে নিজের ঘর দেখবি। জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, তোকে পুলিশরা কি বলেছিল? জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, তোকে প্রশাসনের তরফ থেকে কি বলেছিল রে? যে তুই পুরুষ মানুষ হয়ে, সোকল তুই পুরুষ, যে তুই জেন্ডারে বায়োলজিক্যালি তুই পুরুষ হয়ে তুই কি করে মহিলাদেরকে এই ধরনের নোংরা নোংরা গালাগালি দিস? কেউ না জানুক, আমরা জানি, কেউ না জানুক, আমরা জানি যে তোকে কিভাবে থ্রেট দিয়েছিল, যে তুই ছেলে হয়ে কি করে মহিলাদেরকে এত জঘন্য ভাষায় অ্যাটাক করিস। তুই তারপরেও থামছিস না, তুই রেগুলার তোর সন্তান, তোর মা, তোর বউকে ভিকটিম করে অন্যান্য মহিলাদেরকে নগ্ন করছিস প্রত্যেকটা দিন। সত্য উদ্ঘাটন, তোমার চুলের সত্য উদ্ঘাটন, তোমার চুলের সত্য উদ্ঘাটন। জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা। হ্যাঁ, ওই দক্ষিণেশ্বরে যখন এসেছিলিস কুত্তার মতন, দক্ষিণেশ্বরে যখন এসেছিলিস, কেন রে যাদেরকে দিদি দিদি মারিস তারা আসেনি কেন রে? তারা তোর সঙ্গ দিতে আসেনি কেন? লাথি মেরেছিল তো মুখের মধ্যে লাথি মেরে একা একা ছেড়ে দিয়েছিল। ওই যেগুলো তোকে চেনে না সেগুলো এসেছিল, যেগুলো তোকে আচ্ছা করে চেনে সেগুলো তোর মুখে মুতে দিয়েছিল। তুই একা এসে দাঁড়িয়েছিলিস লাওয়ারিশ লাশের মতন একা এসে নতুন কিছু মহিলার পেছনে আঁচলের তলায় লুকিয়েছিলিস। জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা, বুড়ি ভেন্ডির স্বামী তুমি। বুড়ি ভেন্ডি রাত্রেবেলা গিয়ে ভেন্ডিগিরি করে, তারপরে সেই পয়সা তোমার দোকানে এসে দিয়ে যায়, তুমি যেই দোকানে কাজ করো সেখানে এসে তোমার হাতে গুজে দিয়ে যায়। জানোয়ারের বাচ্চা। আর কালকে কি কথা শুনছিলাম, তুই নাকি আমাকে বাঁচিয়েছিস। ও মাই গড, তুই আমাকে বাঁচিয়েছিস? হ্যাঁ রে ভেন্ডির স্বামী, তুই আমাকে বাঁচিয়েছিস না? আমি সুজাতাদিকে বলে হাইকোর্টে চলে গেছিল যেই কেসটা ওই যে যার পাশে বসে তুই কালকে দাঁত বের করছিলিস আর বলছিলিস না মজা আসছে না, হাসছে না, তোর নোংরা কথাতে তোর মতন কিছু নোংরা পাবলিক হাসে। বুঝতে পেরেছিস? তোর মতন জঘন্য নরকের কীটের কথায় আরও কিছু সি মার্কা পাবলিক আছে, তারা হাসে। বারনা তোকে ডাইরেক্ট কি নামে ডাকে জানিস? কি নামে তোকে মনে মনে ডাকে? শান্তির ছেলে বলে ডাকে। বুঝতে পেরেছিস? তোকে শান্তির ছেলে বলে ডাকে, তুই একটা পাক্কা শান্তির ছেলে। বোঝাতে পারলাম তোকে? তোকে আমি বাঁচিয়েছি, তোকে সুজাতা দিকে বলে তোর মাথার উপর থেকে কেসটাকে আমি হটিয়েছি। আমি
আর আমাকে নাকি তুই বাঁচিয়েছিস সবাইকে ধ্বংস করার মূলে, ধ্বংস চেষ্টা করার মূলে। তোর অওকাত নেই কাউকে ধ্বংস করার, কিন্তু ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র, সেটার জন্য তুই সবার আগে ওত পেতে থাকিস কাকে কিভাবে ধ্বংস করব, কাকে কিভাবে শেষ করব। এবার কার পিছনে উঠে পড়ে লেগেছিস? 49-এর পেছনে উঠে পড়ে লেগেছিস যে কি আছে, কোন ডেটিং অ্যাপে ও কি করেছে। হিম্মত থাকলে প্রুফ দিয়ে দেখা, হিম্মত থাকলে প্রুফ দিয়ে দেখা, বুঝতে পারলি? হিম্মত থাকলে প্রুফ দিবি, আর আমরাও দেখব যে ওই 49 ঠিক না তুই ঠিক, ওই 49 কত খারাপ আর তুই কত ভালো, আমরাও দেখতে চাই। তোর কাছে কি প্রুফ আছে দিবি। আমতা আমতা করছিলিস কেন? যখন বারবার বলছিল তোমার কাছে কি আছে দিও, আমতা আমতা করছিলিস কেন রে হারামি? আমতা আমতা করছিলিস কেন? তুই যা জানোয়ারের বাচ্চা, তুই যা বেজন্মার বাচ্চা, তোকে তো আচ্ছা করে চিনি আমি, আচ্ছা করে চিনি। জীবনে নিজের সাথে যদি একটা বড় অন্যায় করে থাকি, সেটা হচ্ছে তোর সাথে সেকেন্ড টাইম তোকে চান্স দেওয়া, সেকেন্ড টাইম তোর সাথে কথা বলা। কুত্তার মতন দুইবার তুই ফোন করেছিলিস, কুকুরের মতন 2 বার করে তুই ফোন করেছিলিস, বুঝতে পেরেছিস? এতটা হারামির বাচ্চা তুই, এতটা হারামির বাচ্চা। শোন, আমরা যদি ডিজিটাল ভিখারি হই, তোর বউ হচ্ছে রাতের বুড়ি ভেন্ডি, মাথায় রাখবি এই কথাটা। তোর বউ ভাড়া খাটে আর তোর দোকানে এসে পরের দিন ক্লায়েন্টরা এসে টাকা দিয়ে যায়, বুঝতে পারলি? মানুষের চরিত্রে দাগ দেওয়ার আগে ভাববি তোর ঘরেও সেম জিনিস রয়েছে, মানে মহিলা রয়েছে, তার করে দিতে পারি, তার করে দিতে পারি। চুলের সত্য উদ্ঘাটন তোমার পেছনে গুজে দেব, সত্য উদ্ঘাটন তোমার পেছনে গুজে দেব, বুঝতে পেরেছ বন্ধুরা? যে যেরকমটা ডিজার্ভ করবে তার সাথে ঠিক সেরকম ল্যাঙ্গুয়েজেই কথা হবে। অনেক ভদ্রতা দেখিয়েছি মানুষের সাথে, এরা ভদ্রতার যোগ্য? এরা ভদ্রতার যোগ্য? বউ বাচ্চাকে সামনে রেখে তারপরে গিরিপানা করা বের করে দেবো ওর একেবারে। বউ বাচ্চাকে সামনে রাখবি, আঁচড়টা তোর বউ বাচ্চার গায়েই লাগবে, কিচ্ছু করার নেই। বাচ্চাকে তো কিছু বলবো না, বউকে বলবো, কারণ তোর বউ তোর মতন শান্তির ছেলেকে সহ্য করছে এবং সব কিছু মেনে নিচ্ছে। তোর বউ যদি তোর কানের নিচে একখানা বাজিয়ে বলতো যে খবরদার মহিলাদেরকে এইভাবে অ্যাটাক করবে না, তাহলে তোর ক্ষমতা হতো না এইভাবে এরকম নোংরামো করার, বুঝতে পেরেছিস? তোর বউ ওই বুড়ি ভেন্ডি, ওই ভেন্ডিগিরি করে বলেই তার গায়ে লাগে না যে তার বর, তার কাপুরুষ বর অন্যান্য মহিলাদের আঁচল ধরে টানে, তাদেরকে আঁচড়ায়, তাদের সম্মান নিয়ে খেলে, তার গায়ে লাগে না। কারণ তার নিজের মান সম্মান বলে কিছু নেই, তার নিজের ইজ্জত বলে কিছু নেই। সেই কারণে সে তার কোনো পরোয়াই করে না, সে কোনো পরোয়াই করে না যে আমার কাপুরুষ স্বামীটা কার গায়ে আঁচড়টা মারলো, বুঝতে পেরেছিস? ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যা বললাম না, এই হারামির বাচ্চাই, জানোয়ারের বাচ্চাই, বেজন্মার বাচ্চাকে যা বললাম না, আই এম নট গিলটি ফর দ্যাট, এটা তোমাদেরকে বলে রাখলাম।